হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। স্বাগতম জানাই তোমাদেরকে নতুন আবার একটা ব্লগে। সো গাইস, আজকে হঠাৎ করে ভিডিওতে আসলাম। ভিডিওতে আসার কারণ আছে, তোমাদেরকে জানিয়ে দিই যে আমি তো তোমরা জানো আমি প্রায় ওয়েডিং পারপাস ভিডিও বেশি ছাড়ি, যেহেতু আমি ওয়েডিং এর কাজ করি তাই বলে। সো ওয়েডিং এর কাজ করতে করতে একটা জিনিসের সম্মুখীন হতে হলো আমাদের কাস্টমারকেও অ্যান্ড আমাকেও। যাই হোক, আমাকেও, আমার কাস্টমার মানে আমারই ব্যাপার। তো তোমাদেরকে বলে দিই যাতে তোমরা এই সিচুয়েশানে না পড়ো। তো তোমাদেরকে বলে রাখি যে কোনো যখন বিয়ে বরযাত্রী যাওয়ার সময় ড্রাইভাররা, তোমরা তো গাড়ি বুক করে থাকো, স্করপিও হোক বা আরও নানা রকমের যে যেটা গাড়িতে যেতে পছন্দ করে। তো তোমরা যেটা গাড়ি বুক করে থাকো, আজকে আমরা যে গাড়িতে গেছিলাম সেই গাড়িতে মানে বোর্ডের গাড়িতে ও করেছিল স্করপিও। স্করপিও করেছিল, ওর অ্যাপ্রক্স ভাড়া কত হয়েছে জানা নাই। তো ভাড়া হয়েছে, তো এবার ওর জামাইদা ওকে এসি চালু করতে বলেছে। তো ড্রাইভার বলছে যে এসি যদি চালু করো তো তোমাদের এক্সট্রা 400 টাকা এক্সট্রা লাগবে। সো তোমরা যখনই কথা বলবে গাড়ির জন্য, বরযাত্রীর জন্য হোক বা কোনো পেশেন্টের জন্য হোক, বা যখনই বুকিং করো কোনো গাড়ি, তো এই ধরনের যাতে প্রবলেম ফেস না করতে হয়, তাই জন্য তোমরা একেবারে ড্রাইভারকে ভালোভাবে মানে গুছিয়ে বুঝিয়ে বুঝে নিবা যে কোনো এসির এক্সট্রা চার্জ দিতে হবে কি না, বা চালু গাড়ি যখন অন রোড থাকবে তখন এসি চলবে কি চলবে না, ওগুলো নিয়ে তোমরা একটু ডিসকাস করে নিও। কারণ এখানে একটু ঝামেলা হয়েছে বা হচ্ছিল। সো ওরাই সহ্য করলো যে বিয়ের দিন ঝামেলা করব না। সো সেরকম ঝামেলা হয়নি। সো তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে তোমরা যখনই ড্রাইভারকে বুকিং করবা তখন এটা জেনে নিবা যাতে তোমাদের ঝামেলার সম্মুখীন হতে না হয়। সো এটাই শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে। আমি চাই না যে তোমাদের সুন্দর একটা দিন নষ্ট হয়ে যাক, কারণ আজকে বিয়ের দিন। আজকে বিয়ে যেহেতু এসছে, তো ড্রাইভার ঝামেলা লাগিয়ে দিয়েছিল যে ও এসি চালু করবে না, ওর সঙ্গে নাকি এসির কথা হয়নি। তো আমি ওটাই বলছিলাম। সো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, আর কিছু না। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সো টাটা, বাই।